তাহলে আপনি দেখেন গণ অভ্যুত্থানের পরে সরকারি যে দপ্তরগুলো আছে সচিবালয় থেকে নিয়ে সরকার সবগুলো সেক্টরে আওয়ামী লীগের লোকগুলো এখন নিয়ন্ত্রণ করতেছে। এটা তো চাঁদাবাজি না। আমি মনে করি চাঁদাবাজি করা হালাল, হারাম না। হালাল চাঁদাবাজি করা। কেন? এটা আওয়ামী লীগের সম্পত্তি। মিডিয়ার মধ্যে আওয়ামী লীগের উইং এর লোক আছে এখনো। আপনি একটা জিনিস খেয়াল করবেন, গণ অভ্যুত্থান কাকে বলে, মানে গণ অভ্যুত্থানের পরে কাজ কি? ঠিক আছে, গণ অভ্যুত্থানের পরে আমাদের দেশে কি ম্যাসাকার হয়েছে? ম্যাসাকার কিন্তু হয় নাই। মানে হয় নাই মানে আওয়ামী লীগের যে লোকগুলা ছিল ওরা এরা সবহাল তবিয়তে আছে। ওরা এখন ঠিক আছে, ওদের বাসা বাড়ি ওরা সুন্দর নিরাপদে আছে। অনেকে নিরাপদ দেশ থেকে পালিয়ে গেছে বা ওদেরকে পালিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এখন দেখেন গণ অভ্যুত্থানের পরে যেভাবে একটা মানে ইসলামিক যে আওয়ামী লীগ যে লোকগুলা ছিল ওদেরকে পাকড়াও করা দরকার ছিল, গণহারে ওদেরকে মেরে ফেলা দরকার ছিল। মেরে ফেলা হয়েছে? হয় নাই। ঠিক আছে, তো আমাদের আশাবাদী ছিল যে গণ অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হয়েছে তারা আওয়ামী লীগের বিচার করবে, তারা আওয়ামী লীগকে ধরবে। ঠিক আছে, ধরে বিচার করবে। অন্তত বিচার করার মাধ্যমে হলো এই দেশে শহীদ আহত পরিবারগুলা তাদের কি তাদের সন্তান হারা, স্বামী হারা, ভাই হারা বিচার পাবে। বিশেষ করে ছাত্র শিবির, ছাত্র দল, হাজার হাজার নেতা কর্মী গুম খুন করা হয়েছে। বিএনপি জামাত গুম খুন করা হয়েছে না বিগত দিনগুলোর মধ্যে। ঠিক আছে, তো ওরা ওদের বিচারগুলা এই সরকার করলে বিচার পাবে, অন্তত এটা ছিল। কিন্তু এটা করে নাই। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, মিডিয়ায় জালে আলমদেরকে নিয়ে বা তফুদেরকে নিয়ে হাউকাউ করবে না কেন? বিগত 16 বছর আওয়ামী লীগ আওয়ামী লীগের সরকারের আমলে যখন চাকরি দেওয়া হতো, চাকরি দেওয়ার ক্ষেত্রে একটা প্রাধান্য দিত ছাত্রলীগ কিনা, আওয়ামী লীগ কিনা, যুবলীগ কিনা, বা কোনো মতো ওদের সাথে শিবির, ছাত্রদল বা অন্য কোনো ইসলামিক দলের সাথে সংশ্লিষ্ট আছে কিনা এটা দেখা হইতো। আগে যদি এটা দেখা হইতো, শিবির সৌন্দর্য দেখা যায়, ওদের চাকরি ধরে না, বা ওদের ছাত্রদল চাকরিতে ঢুকাইতো না, বা অন্য কোনো ইসলামিক দল হলে ওদেরকে চাকরিতে প্রমোশন দিত না, চাকরিতে দিত না। ঠিক আছে, তাহলে আপনি দেখেন গণ অভ্যুত্থানের পরে সরকারি যে দপ্তরগুলো আছে সচিবালয় থেকে নিয়ে সরকার সবগুলো সেক্টরে আওয়ামী লীগের লোকগুলো এখন নিয়ন্ত্রণ করতেছে। মিডিয়া সেক্টরগুলো আপনি আওয়ামী যে কালচার, আবার যে কি ভারতীয় যে কালচার, ঠিক আছে, যে মিডিয়া যে সংস্কৃতি যেটা এখনো বহাল তবিয়তে আছে, ওদেরকে পরিবর্তন করা হচ্ছে, ওদেরকে চাকরি থেকে সরানো হয়েছে। তো এখন আমি মনে হয় চাঁদাবাজি কাকে বলে ভাই? বিগত 16 বছর আওয়ামী লীগ গুম খুন করে মানুষের বাড়িঘর দখল করছে, বিএনপি জামাতের বাড়িঘর দখল করছে। ঠিক আছে, দখল করে ওরা মানে বুক বিলাসে ছিল। এমনকি এই যে সাধারণ মানুষ খেতে খাওয়া রিক্সা শ্রমিকের মানুষের টাকাগুলো মেরে ওরা কি করছে, বাড়িঘরে করছে। ঠিক আছে, তো এখন যদি ছাত্রদল বলেন, ছাত্র শিবির বলেন, বা এখন বাক্সাসের ছেলেপেলে যাই বলেন, এরা যদি গণ অভ্যুত্থানের শক্তি যদি ওরা যদি যায় আওয়ামী লীগকে বেটু দেয়, ঠিক বেটু দিয়ে ওদেরকে জেলে ধরায় দেয়, ঠিক আছে, এই সম্পত্তি এটা তো চাঁদাবাজি না। আমি মনে করি চাঁদাবাজি করা হালাল, হারাম না। হালাল চাঁদাবাজি করা। কেন? এটা আওয়ামী লীগের সম্পত্তি। তারা মানুষকে 16 বছর জেল দিছে, জুলুম দিছে, গুম করছে, খুন করছে। ঠিক আছে, এদের তো অস্তিত্ব রাখা দরকার ছিল না এই দেশে। ঠিক আছে, তো এটা চাঁদাবাজি, আমি মনে হয় এটা চাঁদাবাজি না। ঠিক আছে, তবে মিডিয়ার মধ্যে আওয়ামী লীগের উইং এর লোক আছে এখনো, ওরা বহাল তবিয়তে আছে। ওরা জুলাই গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্যই কি মানে ছাত্র সমন্বয়কদেরকে বা নতুন জুলাই থেকে গড়ে ওঠা যে সংগঠন বা বাকসাস বলেন, নাগরিক পার্টি বলেন, ওদেরকে বিতর্কিত করার জন্য, বা ছাত্র দলকে বিতর্কিত করার জন্য, বিশ্ববিদ্যালয়কে বিতর্কিত করার জন্য ওরা বিভিন্ন পত্রিকার মাধ্যমে, বিভিন্ন নিউজের মাধ্যমে অস্থিতিশীল করার দেশকে মানে পরিকল্পনা করতেছে। আপনি কয়েকদিন দেখে আমার হার্ফিক মজুমদার, হ্যাঁ, নিজে মজুমদার মানে সশস্ত্র যুদ্ধের ঘোষণা দিচ্ছে না, তো এরকম ওরা মানে ওই অন্তর্জালে বসে, নেটে বসে ওরা কত ঘোষণাই দিচ্ছে। ঠিক আছে, তো এখন যে বিষয়টা হচ্ছে আসলে কি, আমাদের এখন গণ অভ্যুত্থানের পর আমাদের এখন যে সরকার ক্ষমতায় আছে, আমাদেরকে আমার সবগুলো আগের হাসিনার আমলের আদলে যতগুলো মিডিয়া আছিল ওগুলো সবকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। হ্যাঁ, ওগুলো বন্ধ করে দিয়ে নতুন মিডিয়া, নতুন লোক দিয়ে, ঠিক আছে, নতুন কালচারে আগামী জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশপন্থী, সবার আগে বাংলাদেশপন্থী মিডিয়া, বাংলাদেশপন্থী রাজনীতি চিন্তা চেতনা, বাংলাদেশপন্থী রাজনীতি করে এখন আগাইতে হবে। বাংলাদেশপন্থী প্রশাসন নিয়োগ দিতে হবে। আমার আমার কথা হচ্ছে সবগুলো প্রশাসনকে মানে সবগুলো সেক্টরকে ভেঙে দিতে হবে। ভেঙে পুরনো যে রাষ্ট্র কাঠামো ভেঙে দিয়ে নতুন করে নিয়োগ। দেখেন আমাদের হাজার হাজার বেকার ভাইরা এখন রাস্তায় ঘুরে, চাকরি নাই, বাকি নাই, কোনো তাদেরকে নিয়োগ দেওয়া হোক, আমলের লোকগুলো ছাঁটাই করা হোক, গ্রেপ্তার করা হোক। কিন্তু হয় নাই। এখন আমাকে নিয়ে মানে তফুকে বা জানাই আলমকে নিয়ে মিডিয়া হাউকাউ করবে, নাকি আপনাকে নিয়ে করবে কিনা? আপনি তো করবেন না, মিডিয়া ওদেরকে নিয়ে করবে। আমি তো আপনাকে এটাই বলছি। আমার কথা হচ্ছে ভাই,
পুরানো রাষ্ট্র কাঠামো ভেঙে দিতে হবে। পুলিশের যে সিস্টেমটা ওটা ভেঙে নতুন করে নিয়োগ দিতে হবে। সচিবালয় থেকে পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, মানে তারপরে গ্রাম পুলিশ বলেন, সচিবালয় বলেন, এগুলো ভাঙতে হবে। এগুলো ভাঙ্গা ছাড়া মুক্তি নাই। আপনি বলেন বিগত 16 বছর শেখ হাসিনার মদদে পুষ্ট পালিত গৃহপালিত প্রশাসন কি জুলাই গণঅভ্যুত্থানের শক্তি কাজ করবে, বিএনপির কাজ করবে, জামাতের কাজ করবে না? এই কারণে জামাতকে ভাবতে হবে যে আমাদের ছাত্র উইং যারা আছে আমরা এদেরকে প্রশাসনে নিয়োগ দিতে হবে। বিএনপিকে ভাবতে হবে যে আমাদের ছাত্র উইং আছে, আমাদের ছেলেগুলোকে সরকারি প্রশাসনে নিয়োগ দিতে হবে। ঠিক আছে, এইভাবে ইসলামপন্থী যে দলগুলো আছে ওদেরকেও ভাবতে হবে যে আমাদের ছেলেগুলো যারা আছে এই ছেলেগুলোকে আমরা সরকারি বিভিন্ন সেক্টরে নিয়োগ দিতে হবে। তাহলে বাংলাদেশপন্থী রাজনীতি হবে, বাংলাদেশপন্থী বাংলাদেশ হবে, বাংলাদেশপন্থী প্রশাসন হবে, বাংলাদেশপন্থী পুলিশও হবে। এটাই। এমনকি এখন আমার কথা হচ্ছে, এখন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তারপরে ধরেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বা উপদেষ্টা আমাদের ছাত্র উপদেষ্টা যারা আছে ওরা কি করবে? ওরা তো মূলত রাষ্ট্র তো একটা জাল, ওরা ওইখানে গিয়ে আটকা পড়ে গেছে। ওরা এখানে যাওয়া মানে জালে আটকা। কারণ আপনি সচিবালয়, এটা কি বিএনপি প্রশাসন, এটা কি জামাতের প্রশাসন, এটা কি ইসলামী দলের প্রশাসন? সব তো আওয়ামী লীগের প্রশাসন। ঠিক আছে, এখন ওদেরকে তেল দিয়ে চলতে আছে আর কি। আমার কথা হচ্ছে ওদেরকে ঢালাওভাবে ক্লোজ করে বিএনপির, জামাত বা ইসলামী দলগুলো প্রশাসন নিয়োগ দিয়ে, ঠিক আছে, নতুন করে রাষ্ট্র পরিচালনা করতে হবে।